नमो नमः। वृन्दावै तुलसी देवै प्रिया वै केशवस्य च कृष्ण भक्ति प्रदेवी सत्त्ववत्त्वयि नमो नमः। आजनुलम्बित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। आनन्दलीलामय विग्रहाय हेमाभदिव्यस्य विसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तवतारं भक्तयाख्यं नमामि भक्तशक्तिकम्। कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्तो राधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं प्रणमामि हरि। जयतां सुरतौ पङ्गमम मन्दमते रेगति मत सर्वस्व पदाम्बुजौ राधमादनमोहन दिव्यादविन्दरण्यकल्पद्रुमाध श्रीमाद् रत्नगर सिंहासनस्थौ श्रीराधा गोविन्ददेव ज्येष्ठयालिभिषेव्यमानौ शरणं श्रीमान् रसरसारम्भे वंशिवटतटे स्थितौ करशनवेनो शनै गोपगोपीनाथस्यास्तु नः। तमादिदेवं करुणनिधं तमलवर्णं शैतवतारमपार संसारसमुद्रसेतुं भजमहे भागवत स्वरूपं श्रीमद्भागवतं नमामि यस्य पश्य प्रसादतरौ ज्ञानतनपि ज्ञानतिशर भगवानपि नमो भगवते वासुदेवाय नमो। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयामुदीरये। निगमकल्पतरुर्गलितं फलं शुभमुखदमृतद्रवो संयुक्तं पिबत भागवत रसमालयं मुहुरहरसितभुवि भावुका। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तवृन्द जय रूप सनातन भट्ट रघुनाथ শ্রীজীব গোপাল ভট্টদাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। ভক্ত গোষ্ঠীর সহিত গৌরাঙ্গ জয় জয় শুনিলে চৈতন্য কথা ভক্তি ভোগ্য হয়। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মোরে জীবনবান তাহা বিনা ভালো মন্দ কিছুই নাহি যায়। সকল শ্রোতা ভক্তের চরণে দণ্ডবত করি সবে মিলে চরণ দুলি দেব আমার মস্তক করি। কৃপা সিন্ধু দাস মোর হৃদয় বিলাস গোরা গুণ আশা করে তার দীনদাস। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জয়। ওম নমো ভগবতে বাসুদেবায়
ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল ধ্বনি জয়ধ্বনি। হরিদাস নির্জনের লাইনে দিতে হবে। হরিদাস হরিদাসের নির্জন। আজ আমরা যে শুভ দিনে এই হরিবাসর বা সন্ধ্যায় যে ভাগবত কথায় এসেছি, আজকে খুব মঙ্গলময়। যদি বলেন কেমন মঙ্গলময়, এই গৃহে যে আমাদের এক দিদা তিনি দেহ গেছেন, তার এত সুন্দর দিনে তার জন্য হরিকথা হচ্ছে, যে কথাটি কেউ দেহ রাখলে সেই উদ্দেশ্যে বলতে হয়। বলছেন যদি পারো তাহলে বলো হরিদাসের নির্যান, যদি তাও না পারো তাহলে বলো আত্মদেবের চরিত্র কথা। তা আমরা তো পাচ্ছি, সেই কারণে আমরা বলবো হরিদাসের নির্যান। তা আজ এমন একটা তিথি, এমন একটা সঙ্গম সময়, যে সময় আজই এই তিথিতে এরকম একটা দিনে হরিদাস ঠাকুর তিনি মহাপ্রভুকে সাক্ষাতে দর্শন করতে করতে তার প্রাণ ত্যাগ করেছেন। আজকের দিনে হরিদাস নির্যান তিথি, এই দিন সেই দিন হলো আজ। পুরীধামে বিশাল পুরীধামে হরিদাসের সমাধি মন্দিরে বিশাল উৎসব। আজকের দিন সব ভক্তরা চলে গেছে। আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু এই অনুষ্ঠানটা আসার ফলে যেতে পারি, না হলে আজকে এতক্ষণে পুরীতে থাকতাম। না না না, এরকম তিথি হরিদাস নির্যান তিথি, সেই তিথিতে হরিকথা সহজে পাওয়া যায় না। আমরা আজ দুপুরে এক বাবাজি মহারাজ, বৃন্দাবন দাস বাবাজি মহারাজের ওখানে গেছিলাম। দাস বাবাজির গুরু হয়, উনিও হরিদাস নির্যান তিথি আজকে খুব সুন্দর করে পালন করলেন, ভক্তের জন্য সেবা দিলেন, এবং সেখানে সেই দর্শনীয় দেখার মতো যে কত সুন্দর হরিদাস নির্যান তিথি তারা পালন করছে। তো এই এমন একটা তিথি, সেই তিথিতে আমরা হরিদাস নির্যান কথাই বলবো। সেই গৃহের যিনি মারা গেছেন তার পরমাত্মার কল্যাণের জন্য, যাতে তিনি ইহলোক ত্যাগ করে বৈকুণ্ঠ কিংবা গোলক বৃন্দাবন আদি ধাম এবং শ্রীকৃষ্ণ চরণ সেবায় রত হতে পারে। কারণ হরিদাস নির্যান কথা শুনে যেই জন হরিদাসের মতো অন্তিমে লভাবে, তার অন্তিমে সেরকম গতি হবে হরিদাসের মতো। তা আগে আমাদের জানতে হবে হরিদাসের কেমন গতি হয়েছিল, না হলে তার মতো গতি হবে বুঝতে। তাই বলছেন ঠাকুর হরিদাসের কথা বলতে গেলে কত কত দিন লেগে যায় তার ঠিক নাই। কারণ উনি কেউ না, সাধারণ কেউ নন। তাকে একদিকে বলা হয় ব্রহ্ম হরিদাস, ব্রহ্ম যার মধ্যে বিদ্যমান স্বয়ং ব্রহ্মদেব, তিনি এসেছেন হরিদাস। তাই তার জন্মলীলা রহস্য বা তারপরে পর আদি লীলা আমরা অত যাব না। আমরা একেবারে তার অন্তিম লীলা, ওই অন্তিম লীলাটুকুই বলতে গেলে 1-2 ঘন্টা পেরিয়ে যায়। তাই তার সেই লীলাতে আমরা প্রবেশ করি। বলছেন ঠাকুর হরিদাস তিনি আছেন মহাপ্রভু দক্ষিণ ভারত গমনাগমন আদি করে এসেছেন লীলাচল 6 বছর কাল। বলছেন যে মহাপ্রভুর 24 বছর বয়সের যেই শেষ মাঘ মাস, সেই শেষ মাঘ মাসে মহাপ্রভু করিলেন সন্ন্যাস। মাঘ ফাল্গুন মানে যার 24 বছর হতে যাচ্ছে, এইরকম সময়ে মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে গেলেন।
এবার হরিদাস ঠাকুর জানতে পেরেছিলেন মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে গেছেন নবদ্বীপ ত্যাগ করে। তিনি তখন বলেছিলেন যে মহাপ্রভু তুমি তো চলে গেছো, তুমি সন্ন্যাসী হয়েছ, তো সন্ন্যাসী হয়েছে যখন তোমাকে আর কোথায় পাবো আমি? পাওয়া যাবে? সন্ন্যাসীর এক গাছতলায় এক রাত, সেখানেই কাজ, যেখানেই কাজ সেখানেই রাত। আবার এক গাছতলায় যদি মায়া এসে যায়, তাই এক গাছতলায় 2 রাত বাস করা যায়। মানে বুঝতে পারছেন কতটা কঠোর নীতি? এখন তো লোকে মঠবাসী, এক মঠে 14 বছর কেন জীবনটাই কাটিয়ে দিচ্ছে, কিন্তু এটা সন্ন্যাসীর নিয়ম নয়। সন্ন্যাসীর নিয়ম হলো এক গাছতলায় এক রাত, তার বেশি নয়। কারণ গাছটার প্রতিও যদি মায়া এসে যায়, সেই জন্য তার তলায়ও বেশি সময় থাকা যাবে না। তাই গোস্বামীগণ দেখিয়েছেন যে ছেঁড়া কাঁথা নেড়া মাথা, মুখে কৃষ্ণ গুণগাথা, ভজন তো সহজ না। ছেঁড়া কাঁথা গায়ে দিতে হবে, পারবেন? একটা জামার কিছু একটু ছিঁড়ে গেলে আমরা পরতে চাই না, লোকে খারাপ বলবে, কিন্তু বলছেন যে ছেঁড়া কাঁথা নেড়া মাথা, মাথা নেড়া, আর আমাদের কত সুন্দর চুল দেখেন। তাই বলছেন এ চলবে না। কি চলবে? ছেঁড়া কাঁথা নেড়া মাথা, মুখে কৃষ্ণ গুণগাথা। এইগুলি হলো বৈষ্ণবের স্বভাব। আরও স্বভাব আছে। কি বলছেন? আরও স্বভাব হলো 56 দণ্ড রাত্রি দিনে, 56 দণ্ড যে দিবারাত্র যতটা সময় হয়, বলছেন 60 দণ্ডে একদিন, এক দণ্ড সমান 24 মিনিট, তাহলে 56 দণ্ড মানে প্রায় 22 ঘন্টা 24 মিনিট এরকম কাছাকাছি চলে যায়, আর 4 দণ্ড বাকি থাকে। বলছেন 56 দণ্ড রাত্রি দিনে তানারা গোবিন্দ দর্শন করে দিবারাত্রি। আবার 4 দণ্ড নিতে যান, 4 দণ্ড স্বপ্নে থাকে, স্বপ্নেও রাধা গোবিন্দ দেখে। বলছেন 4 দণ্ড যে নিতে গেল 1 ঘন্টা 36 মিনিট নিদ্রাগত হলেন, তাও কি ফাঁকি যাচ্ছে? তাও কি বেকায়দায় যাচ্ছে? তাও কি নষ্ট হচ্ছে না? বলছে না, 4 দণ্ড নিদে থাকে, স্বপ্নেও গোবিন্দ দেখে। 4 দণ্ড নিদ্রা আছেন, স্বপ্নেও গোবিন্দ দর্শন করছে। মানে কতটা গোবিন্দগত প্রাণ, না হলে ভজন সম্ভব না। তাই বলছেন যে এই হরিদাস ঠাকুর যখন দেখছেন মহাপ্রভু চলে গেলেন, তাকে তো আর পাবেন না, কারণ তিনি এক বৃক্ষতলে এক রাত্রবাস, এই সংকল্প গ্রহণ করেছেন, কোথাও থাকবেন না। তিনি সারা দুনিয়া, সারা ভারতবর্ষ যে কোনো স্থলে কোথায় কখন থাকবেন ঠিক নাই। তাই হরিদাস ঠাকুর আর কোনোদিন দেখা হবে কি না, এই ভেবে তিনি নয়ন বন্ধ করে রেখেছেন। বলছেন এই নদিয়া নগরে আর আমি কি দেখব, যেখানে গৌর চাঁদের শোভা নাই, যেখানে গৌর চাঁদের সেই মুখ লাবণ্য উজ্জ্বল বরণ, গৌর বড় দেহং নাই, সেখানে আর কি দেখব? যেখানে সেই গৌরের নর্তন কীর্তন সংকীর্তন কিছুই নাই, আমার আর দেখার কিছু নাই। তাই আজ হইতে আমি নয়ন মুদ্রিত করলাম, আর দেখব না নদিয়ায় নবদ্বীপে, আর কিছু দেখব না। ওনার হৃদয়ে এত কষ্ট হয়েছিল যে উনি আর কিছু দর্শন করতেন না। তারপর থেকে ওই যে নয়ন মুদ্রিত করে উনি একমাত্র গোবিন্দ চরণ চিন্তা করতেন, হরিনাম সংকীর্তন করতেন, তার যে কর্তব্য সেটা ছাড়েননি। এই জন্য বলছেন যে আপনি ভাগবত ভজন করুন আর যাই করুন, আপনার কর্তব্য পথ, আপনার ভজন সাধন যেটুকানি আপনি ধরে রেখেছেন সেটাকে জিইয়ে রাখুন, সেটাকে ছাড়বেন না। যত বড় কষ্ট আসুক, যাই আসুক, আপনি যদি একবার সারাদিনে ঠাকুরের চরণে ফুল তুলসী পাতা দিয়ে, একবার যদি সারাদিনে ফুল তুলসী পাতা দিয়ে, একবার যদি হরিনাম করে, একবার একটু ধূপ দেখান, ওটাই বজায় রাখুন, করে যান, ডেলি করে যান। যত বড় জীবনে ঝড় ঝাপটা যাই আসুক না, ওটুখানি ডেলি করে যান, দেখবেন ওই কর্তব্য আপনাকে একদিন ঠিক জায়গায় দিয়ে দেবে। তাই হরিদাস ঠাকুর যখন দেখতেন না, তখন মহাপ্রভুর হৃদয়ে খুব আঘাত হয়েছে যে আমার জন্য হরিদাস দেখে না, যে আমার নামে মত্ত হয়ে থাকে, আমার নামে পাগল,
তাই উনি যখন লীলাচলে এলেন 6 বৎসর কাল দক্ষিণ ভারত, উত্তর ভারত, পূর্ব ভারত ছাড়া ভারত ভ্রমণ করে 6 বৎসর কাল বাদে লীলাচলে এলেন। মায়ের আদেশে মই লীলাচলে রই। ওনার মা আজ্ঞা করেছিলেন, নিমাই তুই যদি জগন্নাথ ধামে থাকিস, আমি বাবা তোকে বলছি না তুই সন্ন্যাস ধর্ম পরিত্যাগ করে তুই গৃহী হ। আমি সতী সাধ্যী রমণী, আমি যদি বলি তোকে সেটা করতেই হবে, আমি জানি, কিন্তু আমি তোকে বলছি না। তুই আমার আজ্ঞায় এই লীলাচলে নিয়ত নবদ্বীপবাসী বঙ্গবাসী যাতায়াত করে। তখন আমি শুনতে পাবো যে নিমাই আমার কেমন আছে, একটু তোমরা গেছো বলো না, ওইটুকানি সংবাদ পাবো। তাই নিমাই তুই লীলাচলে থাকিস। তাই মহাপ্রভু বলছেন মায়ের আজ্ঞাতে মই লীলাচলে রই। উনি লীলাচলে এমনি থাকেননি, মায়ের আজ্ঞাতে ছিলেন, মা বলেছিলেন, তাই উনি লীলাচলে ছিলেন। নাহলে ওনার খুব ইচ্ছা ছিল আমি বৃন্দাবনে থাকবো, লীলাচলে থাকবো। তাই মহাপ্রভু আমার লীলাচলে থাকলেন। সেই সময় মহাপ্রভু বঙ্গবাসীকে নিমন্ত্রণ পাঠালেন। তিনি নিয়ে গিয়েছিলেন কালাকৃষ্ণ দাসকে দক্ষিণ ভারতে। কালাকৃষ্ণ দাস কী করলো, তন্ত্রবিদ্যার এক জালে জড়িয়ে পড়লেন। তিনি তন্ত্রবিদ্যার ওই মোহে অন্ধ হয়ে ওই পথে চলে যাচ্ছিলেন। মহাপ্রভু তৎক্ষণাৎ তাকে কেশ মুষ্টিবদ্ধ করে আকর্ষণ করে নিয়ে চলে এসেছেন। বলছেন যদি ভগবানের সঙ্গেও থাকা হয় তাহলে সরল হবেন।